নমস্কার, এদিকে সুজিত মন্ডল চ্যানেলে আজকের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। অযোধ্যার রাম মন্দির নিয়ে বিতর্ক যেন শেষ হচ্ছে না। প্রাণ প্রতিষ্ঠার পর থেকেই সবার আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছিল এই মন্দির, কিন্তু একের পর এক ঘটনা এই জায়গাকে বিতর্কের কেন্দ্র বানিয়ে দিচ্ছে। অনেকেই হয়তো জানেন না যে রাম মন্দিরের নির্মাণ কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি, অনেকটা কাজই বাকি আছে। এর মধ্যেই ঘটলো এমন এক ঘটনা যার জন্য এই বড় কাজে এক বড় বাধার সৃষ্টি হলো। আবার কোন রহস্য দানা বাঁধলো এই মন্দিরকে ঘিরে? কমেন্টে জয় শ্রীরাম অবশ্যই লিখবেন। সকলকে জিপিকে সুজিত মন্ডল চ্যানেলে স্বাগতম। আজকে আপনারা জানবেন রাম মন্দির নির্মাণে এক বড় বাধা। ভিডিও শুরু করার আগে আপনাদের সকলকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অনুরোধ রইল। আমাদের স্বপ্নের রাম মন্দিরের কাজ কিন্তু এখনো পুরোপুরি শেষ হয়নি। যতই মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হয়ে থাক না কেন, অনেক কাজ এখনো বাকি আছে। রাম মন্দির কনস্ট্রাকশন কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্রা এমন কিছু কথা বলেছেন যা সবাইকে চিন্তায় ফেলে দিয়েছে। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন এখনই কোনো আশা না রাখতে। এর মানে কি? তিনি জানিয়েছেন মন্দির নির্মাণ কাজ শেষ হতে এখনো অনেক সময় লাগবে, কমপক্ষে ডিসেম্বর মাস। কিন্তু এত সময় লাগবে কেন? তাছাড়া কোন সমস্যার সম্মুখীন হয়েছেন তারা? অযোধ্যার রাম মন্দির কাজের সাইটে শ্রমিকদের অভাবে নির্মাণ কাজ এতটাই ধীরগতিতে চলছে যে থেমে যাওয়ার জোগাড়। অনেক জরুরি নির্দেশনার পরেও কোনো কাজ হয়নি। জানা গেছে যে চেয়ারম্যান কনস্ট্রাকশন কোম্পানিকে শ্রমিকদের সংখ্যা বাড়ানোর নির্দেশ দিয়েছেন, কিন্তু এ ব্যাপারে কোনো সাহায্য পাওয়া যায়নি। যদি 200 থেকে 250 জন বেশি শ্রমিককে যুক্ত না করা হয়, তাহলে ডিসেম্বরের মধ্যেও কাজটি সম্পন্ন করা কঠিন হয়ে পড়বে। নির্মাণের সঙ্গে যুক্ত শ্রমিকদের অর্ধেক কাজ বাকি থাকায় এই কাজ ক্রমশ পিছিয়ে যাচ্ছে। নৃপেন্দ্র মিশ্রা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন মন্দিরের সব থেকে চ্যালেঞ্জিং কাজ হলো মন্দিরের শিখরের নির্মাণ করা, কারণ এই নির্মাণ তখনই সম্ভব হতে পারে যখন নিচের সমস্ত কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তিনি এমনটাই মনে করছেন যে বর্তমান স্পিডে যদি এই কাজ চলতে থাকে তাহলে আরও অনেক মাস লেগে যাবে। অনেক শ্রমিক আছেন যারা অত্যন্ত গরমের জন্য নিজেদের বাড়ি চলে গিয়েছিলেন, কিন্তু তারা আর ফিরে আসেননি। এতে তো আর কর্তৃপক্ষের কোনো দোষ নেই, আর সরাসরি শ্রমিকদেরও দোষ দেওয়া যায় না। কমপক্ষে 200 জন অতিরিক্ত শ্রমিক এক্ষুনি দরকার। যদি এই জোগাড় না করা হয় তাহলে এবছর রাম মন্দির কমপ্লিট হওয়া অসম্ভব। এই কনস্ট্রাকশনের সঙ্গে যুক্ত কোম্পানি L&T শ্রমিক এবং সাব কন্ট্রাক্টর সবার সংখ্যা বাড়ানোর নির্দেশ দিয়েছেন, কিন্তু কোনো রকম গতি চোখে পড়ছে না, যা নিয়ে আগেই নিজেদের মতামত জানিয়েছিলেন দেশের 4 শঙ্করাচার্য। তারা অযোধ্যার রাম মন্দিরের ভগবান রামলালার প্রাণ প্রতিষ্ঠায় অনুষ্ঠানে কিন্তু আসেননি। সেই আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছিলেন, যার কারণ জিজ্ঞাসা করা হলে তারা বলেছিলেন যে এই অনুষ্ঠান অসম্পূর্ণ কারণ অনেক নিয়ম মানা হচ্ছে না, যা কোনো দিক দিয়েই ভালো সংকেত নয়। তাদের বক্তব্য ছিল মন্দির সম্পূর্ণভাবে নির্মাণ না করেই দেবতার প্রাণ প্রতিষ্ঠা করা সঠিক নয়। এই ঘটনা হিন্দু শাস্ত্রের বিধি মেনে করা হচ্ছে না। তারা এটাও বলেছিলেন যে এত তাড়াহুড়োর কোনো দরকার ছিল না, অথচ সেই মন্দির নির্মাণ কাজ আজও সমাপ্ত হলো না। বোঝাই যাচ্ছে না কবে হবে। অবশেষে কি তাদের কথাই সত্যি প্রমাণিত হলো, নাকি লোকসভা ভোটের আগে ভোট ব্যাংকের জন্য তড়িঘড়ি প্রাণ প্রতিষ্ঠা করা সমারোহ? কি মনে হয় এই বছর কি মন্দিরের নির্মাণ শেষ হবে নাকি আরও দেরি হবে? আজকের ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন। কমেন্ট বক্সে প্রকৃত ভক্তরা জয় শ্রীরাম লিখতে ভুলবেন না। এই রকম দরকারি ভিডিও সবার আগে পেতে জিপিকে সুজিত মন্ডল চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।